আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি 500 গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব আর ছিলেও নেব। ছেলা হয়ে গেছে, তো আমি এখন গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আর কড়াই আমি 2 চামচ ঘি গরম হতে দেব। আর এখানে আমি বাদাম কুচি নিয়েছি, আমন্ড আর কাজু। গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর ঘিটা গরম হয়ে যেতে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা বাদামগুলো। বাদামটাকে দিয়ে আমি 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে শীতকালে গাজরের হালুয়া বানিয়ে পরিবেশন করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা জায়গায় বাদামটা তুলে নিলাম। এখন আমি সেম কড়াতেই দিয়ে দিচ্ছি আরও 3 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ 4টে। আমি কিন্তু এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে। তো এলাচ থেকে যখন একটা সুন্দর স্মেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা। গাজরটা দিয়ে ঘিয়ের সঙ্গে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। গাজরের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। তো আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনি কিন্তু অবশ্যই আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও এইভাবে গাজরের হালুয়াটা বানাবেন। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি ভালোভাবে গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গাজরের সঙ্গে নুনটা মেশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব আরও 2 চামচ ঘি। ঘিটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো চিনিটার সঙ্গেও আমি ভালোভাবে গাজরটাকে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 লিটার দুধ। দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। দুধটাকে দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দুধটাকে দিয়েও আমার ভালোভাবে মেশানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো দিয়েও আমি মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নেব। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে হালুয়ার মধ্যে একটা খুব সুন্দর টেস্ট আসে। তো আমি হালুয়াটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তো মিল্ক পাউডারটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো হালুয়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা টেস্টি দেখেই মনে হচ্ছে। তো
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না।